আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে শেয়ার করব পাকা বড়ই ও পাকা টমেটো দিয়ে ভীষণ মজার একটা মুখরোচক রেসিপি। আজকের রেসিপিটি খুব সহজভাবে দেখিয়েছি, যে কেউ পুরো রেসিপি দেখে নিলে খুব সহজভাবে বড়ই টমেটো রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। বাজারে এখন প্রচুর পাকা টমেটো ও পাকা বড়ই পাওয়া যাচ্ছে। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পাকা বড়ই, এখানে 1 কাপের মতো, আর দিয়ে দিচ্ছি 4-5টা পাকা টমেটো। আপনারা যতটুকু তৈরি করতে চান সেই অনুযায়ী বড় এবং টমেটো নেবেন। আর এর মাঝে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ আর বড় বড় রসুনের কয়েকটা কোয়া। তো রসুনের কোয়াগুলোকে আমি ছুরি দিয়ে একটু ছোট করে পাতলা করে কেটে দিচ্ছি। আমি এখানে বড় রসুনগুলো ব্যবহার করেছি, আপনি চাইলে কিন্তু দেশি ছোট কোয়া রসুনও এখানে নিতে পারেন। এখন টমেটোগুলো মাঝখান দিয়ে অর্ধেক করে এভাবে করে কেটে নিব সবগুলো। আর অবশ্যই এই রেসিপির জন্য টমেটোগুলো একটু বেশি পাকা হতে হবে, কাঁচা টমেটো দিয়ে কিন্তু একটু ভালো লাগবে না, তাই ভালো মতো পাকা টমেটো নেবেন আর ফ্রেশ দেখে নেবেন। শুকনা মরিচ 2টাকেও একটু ভেঙে নিয়েছি আর টমেটোগুলো কাটা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিব স্বাদমতো 1/2 চা চামচের মতো লবণ। টক বুঝে আপনারা লবণটা অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই রেসিপিতে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এটার আসল মজা পাবেন। এখন অল্প আঁচে এই টমেটো আর বড়ইগুলোকে ভেজে নিব যতক্ষণ না ভালো মতো সিদ্ধ হচ্ছে। আর এদিকে রসুন আর মরিচগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণে। চুলার আঁচটা বেশি বাড়িয়ে রাখবেন না, একটু কমিয়ে রাখবেন, তাহলে এগুলো পুড়ে যাবে না। ভালোভাবে নেড়ে চেড়ে এখানে ঢাকনা দিয়ে দিব আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। আর এদিকে কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন টমেটোর খোসাটা আলগা হয়ে আসছে। আর টমেটো যখন হালকা সিদ্ধ হবে তখন এই খোসাগুলোকে আপনারা উঠিয়ে ফেলতে পারবেন। একটু চামচ দিয়ে নাড়াচাড়া করলে দেখবেন আলগা হয়ে আসছে, তখন এটা হাত দিয়ে উঠিয়ে ফেলবেন। আর চাইলে কাঁটা চামচ দিয়ে উঠাতে পারবেন যদি গরম সহ্য করতে না পারেন। আর যদি ঝামেলা মনে হয় টমেটোর খোসাগুলো রেখেও দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। যেহেতু আমি আজকে টমেটো আর বড়ইয়ের চাটনি তৈরি করব, তার জন্য একটু ভালোভাবে টমেটোর খোসাগুলোকে ফেলে দিচ্ছি। এই রেসিপিটাকে টমেটোর বড়ইয়ের খাটা বলা হয়, অথবা চাটনিও বলতে পারেন। আমি একটু চাটনি স্টাইলেই করছি। আর যদি খাটা তৈরি করতে চান সেক্ষেত্রে একটু বেশি করে পানি দিয়ে টমেটো বড়ইটাকে সিদ্ধ করে তারপরে আপনারা তেলে দিতে পারেন সবকিছু দিয়ে। আমি শুকনো শুকনো চাটনির মতো করে তৈরি করব, তার জন্য এখানে তেলেই ভেজে নিচ্ছি। ভেজে সবকিছু ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি আস্তে জালে। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে একটা সাইডে নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো পাঁচফোড়ন। কেউ চাইলে এগুলো আলাদাভাবে সিদ্ধ করে আপনারা তেলে পাঁচফোড়ন, রসুন, মরিচ এগুলো দিয়েও কিন্তু চাটনি বা খাটাটা তৈরি করতে পারবেন। তেলের মধ্যে পাঁচফোড়নটা একটু ভেজে তারপরে মিলিয়ে নিচ্ছি। আর এই চাটনিতে পাঁচফোড়নটা একটু তেলের উপর দিলে খুবই সুন্দর ঘ্রাণ হয় আর টেস্টটাও খুব ভালো হয়। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন বড়ই টমেটো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এর মাঝে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। অবশ্যই চুলার আঁচটা এই পর্যায়ে লোতে রাখবেন। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর দেখুন টমেটো থেকে কতটা পানি বের হয়েছে আর একদম সুন্দর পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের চাটনি। বড়ই টমেটোর চাটনিটাকে বেশি টেস্টি করতে তেঁতুলের আচারটা ব্যবহার করলাম, না চাইলে না দিলেও হবে। আর এর মাঝে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। কেউ চাইলে চিনিটাকে কমিয়েও দিতে পারবেন। এখন সবকিছু একত্রে একটা ম্যাশার দিয়ে এরকম ম্যাশ করে একদম গলিয়ে নিব। এতে করে বড়ই আর টমেটোগুলো একদম মিলিয়ে যাবে। যত ভালোভাবে মেলাতে পারবেন এটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। আর দেখুন চিনি থেকে অনেকটা পানিও বের হচ্ছে, তবে আমি পানিটা রাখবো না, জাল করে একটু নেড়ে চেড়ে কিন্তু আরও একটু শুকিয়ে ফেলবো। এই চাটনিটাকে আমি কয়েকদিন রেখে খেতে চাচ্ছি, তাই একটু শুকিয়ে ফেলছি। কেউ চাইলে কিন্তু পাতলা করেও রান্না করতে পারবেন, সেটা কিন্তু ভাত দিয়ে খেতে অসম্ভব মজা লাগে, খালি মুখেও ভালো লাগে। তবে একটু শুকনো শুকনো করে তৈরি করলে এই চাটনিটা 1 সপ্তাহ ফ্রিজের বাইরে রেখে খেতে পারবেন। আর যদি বেশি দিন ধরে খেতে চান সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন। তো এভাবে করে নেড়ে চেড়ে চাটনিটাকে পানিটা শুকিয়ে নিব। আর এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এই চাটনিতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, তবুও একটু টেস্টটা ভালো করার জন্য আমি একটু মশলা অ্যাড করলাম। অল্প মশলায় এই টমেটো বড়ইয়ের চাটনিটা যে এত মজার হয়, তৈরি করে না খেলে আসলে বুঝবেন না। এখন নেড়ে চেড়ে অতিরিক্ত পানিটা শুকিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে প্রায় হয়ে এসেছে, এখানে আমি আর কিছুই অ্যাড করব না। এখন চুলা থেকে নামিয়ে খাটাটাকে পরিবেশন করে নিচ্ছি। আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে, অথবা ডালের সাথেও খেতে পারেন, সেটাও কিন্তু অনেক বেশি মজা লাগে। অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। চাইলে প্রিয়জনদের মাঝে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।